রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয়, স্বামীজি মাতৃভাবে বললেন, সকলে জগজ্জননীর উপাসনা করো। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহ। জননী শক্তির প্রথম বিকাশ স্বরূপ, আর জনকের ধারণা থেকে জননীর ধারণা ভারতে উচ্চতর বিবেচিত হয়ে থাকে। মা নাম করলেই শক্তির ভাব, সর্বশক্তিমত্তা, ঐশ্বরিক শক্তির ভাব এসে থাকে। শিশু যেমন নিজের মাকে সর্বশক্তিময়ী মনে করে ভাবে, মা সব করতে পারে, সেই জগজ্জননী ভগবতী আমাদের অভ্যন্তরে নিদ্রিতা কুণ্ডলিনী। তাকে উপাসনা না করে আমরা কখনো নিজেদের জানতে পারি না। সর্বশক্তিমত্তা, সর্বব্যাপিতা ও অনন্ত দয়া সেই জগজ্জননী ভগবতীর গুণ। জগতে যত শক্তি আছে তিনি তার সমষ্টিরূপিণী। জগতে যত শক্তির বিকাশ দেখা যায় সবই সেই মা। তিনি প্রাণরূপিণী, তিনি বুদ্ধিরূপিণী, তিনি প্রেমরূপিণী। তিনি সমগ্র জগতের ভিতর রয়েছেন, আবার জগৎ থেকে সম্পূর্ণ পৃথক। তিনি একজন ব্যক্তি, তাকে জানা যেতে পারে এবং দেখা যেতে পারে, যেমন শ্রীরামকৃষ্ণ তাকে জেনেছিলেন ও দেখেছিলেন। সেই জগন্মাতার ভাবে প্রতিষ্ঠিত হয়ে আমরা যা খুশি তাই করতে পারি। তিনি অতি সত্বর আমাদের প্রার্থনার উত্তর দিয়ে থাকেন। তিনি যখন ইচ্ছা যে কোনো রূপে আমাদের দেখা দিতে পারেন। সেই জগজ্জননীর নাম ও রূপ দুই থাকতে পারে, অথবা রূপ না থেকে শুধু নাম থাকতে পারে। তাকে এই সকল বিভিন্নভাবে উপাসনা করতে করতে আমরা এমন এক অবস্থায় উপনীত হই যেখানে নাম রূপ কিছুই নেই, কেবল শুদ্ধ সত্তা মাত্র বিরাজিত। যেমন কোনো শরীর বিশেষের সমুদয় কোষগুলি মিলে একটি মানুষ হয়, সেইরূপ প্রত্যেক জীবাত্মা যেন এক একটি কোষ স্বরূপ এবং তাদের সমষ্টি ঈশ্বর, আর সেই অনন্তপূর্ণ তত্ত্ব ব্রহ্ম তারও অতীত। সমুদ্র যখন স্থির থাকে তখন তাকে বলা হয় ব্রহ্ম, আর সেই সমুদ্রে যখন তরঙ্গ ওঠে তখন তাকেই আমরা শক্তি বা মা বলি। সেই শক্তি বা মহামায়াই দেশকাল নিমিত্ত স্বরূপ, সেই ব্রহ্মই মা। তার দুই রূপ, একটি সবিশেষ বা সগুণ এবং অপরটি নির্বিশেষ বা নির্গুণ। প্রথমোক্ত রূপে তিনি ঈশ্বর, জীব ও জগৎ। দ্বিতীয় রূপে তিনি অজ্ঞাত ও অজ্ঞেয়। সেই নিরুপাধিক সত্তা থেকেই ঈশ্বর, জীব ও জগৎ এই ত্রিত্বভাব এসেছে। সমস্ত সত্তা যা কিছু আমরা জানতে পারি সবই এই ত্রিকোণাত্মক অস্তিত্ব। এটাই বিশিষ্টাদ্বৈত ভাব। সেই জগদম্বার এক কণা, এক বিন্দু হচ্ছেন কৃষ্ণ, আর এক কণা বুদ্ধ, আর এক কণা খ্রিস্ট।
আমাদের পার্থিব জননীতে সেই জগন্মাতার যে এক কণা প্রকাশ রয়েছে, তারই উপাসনাতে মহত্ব লাভ হয়। যদি পরম জ্ঞান ও আনন্দ চাও, তবে সেই জগজ্জননীর উপাসনা করো। আজকের পাঠের তথ্যসূত্র দেববাণী, স্বামী বিবেকানন্দজি মহারাজ। नमः श्री यतिराजाय विवेकानंद सूरय स्वचित सुख स्वरूपाय स्वामी नेता भारिणे। जय माँ शारदा, जय माँ शारदा, जय माँ शारदा। जय ठाकुर रामकृष्ण परमहंसदेव, जय स्वामी विवेकानंद महाराज।